নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা আজকে চলে এসেছি আবার নতুন এক বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয় হচ্ছে যে যাদের ডেট অফ বার্থ 6 মানে যারা 6 তারিখে যে সমস্ত জাতজাতিকারা জন্মায় তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। আর 6 বলতে আমরা বোঝাবো শুধু 6 নয়, এর সঙ্গে হচ্ছে যে আমরা বোঝাবো হচ্ছে 24, যেটাকে বলা হবে 2+4 অর্থাৎ 6, আর 15, 1+5 অর্থাৎ 6, আবার শুধু 6। এই 3 নাম্বারকেই প্রেজেন্ট করবে হচ্ছে 6 নাম্বার। মানে এই তিন ধরনের জাতজাতিকারা যারা এই তিনটে নাম্বার বললাম, যে 24, 15 এবং হচ্ছে 6, এই তিনটে নাম্বারই হচ্ছে আমরা আমার জাতজাতিকাদের যাদের ডেট অফ বার্থ তাদেরকে 6 ডেট অফ বার্থই ধরা হবে নিউমোলজি অনুযায়ী। তা ভিডিওটা শুরু করবার আগে যাবতীয় বিষয়বস্তু সমস্ত আপনাদের কাছে তুলে দেবো। তার ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে সাধারণত আমার বৃহস্পতিবার আমি প্রত্যেক বৃহস্পতিবারই হচ্ছে নিউমোলজি অ্যাস্ট্রোলজি এবং স্কিনের ব্যাপারে ভিডিও পোস্ট করি। তা যারা স্কিন, নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজির ব্যাপারে ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তা চলে আসছি আমাদের মূল বিষয়বস্তুতে। সেটা হচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে 6 নাম্বার যাদের ডেট অফ বার্থ তাদের জীবনের যাবতীয় তথ্য হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু। তা 6 নাম্বার রিপ্রেজেন্ট করে হচ্ছে শুক্রকে। শুক্র গ্রহকেই রিপ্রেজেন্ট করে হচ্ছে 6 নাম্বার। যারা ডেট অফ বার্থ 6 নাম্বার তারা কিন্তু সেই 6 নাম্বার আমরা বলতে আমরা কী বোঝাই, যে সমস্ত ব্যক্তিরা 6 নম্বরে জন্মায় তারা হচ্ছে শুক্রর দ্বারা, মানে শুক্র গ্রহের দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকে। শুক্র কাকে রিপ্রেজেন্ট করে? শুক্র রিপ্রেজেন্ট করে হচ্ছে ক্রিয়েটিভিটি, রোমান্টিকতা, এগুলোকেই রিপ্রেজেন্ট করে। যারা 6 যাদের ডেট অফ বার্থ তারা সাধারণত খুবই রোম্যান্টিক, লয়াল এবং ক্রিয়েটিভিটি সম্পন্ন হয়ে থাকে। এরা যে কোনো কিছু ক্রিয়েটিভিটিতে এরা খুবই পারদর্শী হয়ে থাকে, যেমন নাচ, গান, আঁকা, অভিনয়, এগুলোতে কিন্তু এদের সাধারণত পারদর্শী হয়ে থাকে। যার যে ব্যাপারে বিভিন্ন জাতজাতিক অনুযায়ী বিভিন্ন জাতজাতিকার বিভিন্ন ব্যাপারে তাদের পারদর্শিতা থাকে। মানে এদের এই সমস্ত ব্যাপারেই তাদের পারদর্শিতা থাকবে, এবং এরা খুবই মিষ্টভাষী হয়ে থাকে। যাদের প্ল্যানেটারি পজিশনে যাদের শুক্রের পজিশনটা খুব ভালো আছে তাদের কিন্তু, বা পজিশন যাদের পার্সেন্টেজ অনুযায়ী যে শুক্র গ্রহের প্রভাব যাদের বেশি বা পার্সেন্টেজ ভালো থাকবে, ভালো পজিশনে আছে এ সমস্ত জাতজাতিকার বার্থ চার্টে তারা কিন্তু খুবই সাধারণত মিষ্টভাষী হয়ে থাকে, এবং প্রেমের ব্যাপারেও এরা কিন্তু খুবই রোম্যান্টিক এবং লয়াল পার্টনার এবং খুবই কেয়ারিং পার্টনারও হয়ে থাকে। আচ্ছা, এরা যেহেতু লয়াল, খুবই সমর্পিত এরকম প্রকৃতির হয়ে থাকে, এরা সাধারণত কিন্তু রিলেশনের ক্ষেত্রে এরা পার্টনার এদের মনোমতো এরা পেতে পারে না। মানে এদের যোগ্যতা অনুযায়ী, মানে এরা যেই পরিমাণে মিষ্টভাষী, রোম্যান্টিক এবং হচ্ছে লয়াল, তারপরে হচ্ছে পার্টনারের জন্য সমর্পিত হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু মনের মতন পার্টনার সাধারণত এদের খুঁজে পেতে একটু প্রবলেম হয়। আচ্ছা, এদের সাধারণত পার্টনার খোঁজার ক্ষেত্রে, মানে বিবাহ বা প্রেম সম্পর্কের জন্য যদি এরা পার্টনার এদের খুঁজতে যায় বা খোঁজে, এদের বন্ডিং ভালো হবে হচ্ছে সাধারণত এদের এমন যে সমস্ত নাম্বারের কথা আমি এক্ষুনি বলবো, সেই সমস্ত নাম্বার যদি এরা চুজ করে তাহলে তাদের বিবাহিত জীবন বা প্রেমের জীবনটা তাদের ভালোভাবে কাটবে। যেমন হচ্ছে 6 নাম্বার যাদের ডেট অফ বার্থ তাদের সঙ্গে বন্ডিং হবে হচ্ছে 2, 4, 9 এবং
2, 4, 9 আর 5 এই 4টে নাম্বারে জাতজাতিদের সঙ্গে যদি এদের রিলেশনশিপ বা বা প্রেমের ক্ষেত্রে বা যদি এরা বিবাহ করে এই 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 4টে নাম্বারে জাতজাতিকাদের সঙ্গে কিন্তু ওদের 6 নম্বরের জাতজাতিকাদের খুবই ভালো বন্ডিং হবে এবং এদেরকে পার্টনার চুজ করার ক্ষেত্রে কিন্তু এই যে নাম্বারগুলো আমি বললাম সেগুলোই সেই সমস্ত নাম্বারে জাতজাতিকাদের চুজ করা উচিত। তাহলে কিন্তু এদের বিবাহিত জীবনটা যথেষ্ট সুখময়ভাবে মানে কেটে যাবে বা বিবাহিত জীবনটা সফল হবে। এদের সাধারণত অসুখ বিসুখ বলতে এদের অসুখ দেখা যায় হচ্ছে ইএনটি প্রবলেম, তারপরে হচ্ছে ঠান্ডা লাগার প্রবলেম এদের দেখা যায়, বা এদের আর হচ্ছে যে এরা একটুখানি মানে বয়স হলে এদের কিন্তু হার্টের প্রবলেমও দেখা যেতে পারে। সাধারণত এদের ইএনটির প্রবলেম এবং ঠান্ডা লাগার প্রবলেমটা বেশি দেখা যায়। তারপরে ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত এদের ইনফেকশনজনীয় কিছু কিছু প্রবলেম এদের দেখা যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এরা যদি ক্রিয়েটিভিটি মানে এরা যে ব্যাপারে এদের ন্যাক আছে, ধরো যে ব্যাপারে ধরো কোনো যে সমস্ত নাচ গান যেগুলো যেরকম বললাম, তারপরে হচ্ছে যে কোনো কিছু নিজস্ব যদি এরা ক্রিয়েট করতে পারে বা সেই সব ব্যাপারে যদি ন্যাক থাকে, তা সেই সমস্ত ব্যাপারে কি এরা যদি কেরিয়ার চুজ করে তাদের কিন্তু তাদের কেরিয়ারটা অনেকটাই মানে বিজনেসের ক্ষেত্রে বলুন তাদের উন্নতি করতে পারবে। যদি বিজনেসের ক্ষেত্রে এরা যদি সাধারণত শুক্র ওরিয়েন্টেড যে সমস্ত জব মানে যে সমস্ত আমরা ব্যবসা দেখতে পাই, যেমন হচ্ছে এরা যদি শুক্র ওরিয়েন্টেড শুক্র অনেক কিছুকে প্রেজেন্ট করবে, যেমন এরা যদি জুয়েলারি ব্যবসা, তারপরে হচ্ছে বস্ত্র মানে জামা কাপড়ের ব্যবসা, তারপরে হচ্ছে যে কিচেনের ব্যাপারে যদি এটা হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের ব্যাপারে যদি এরা কোনো কিছু ব্যবসা করতে পারে, তারপরে হচ্ছে যে বুটিক আর বুটিক মানে কাপড়ের বুটিক যেগুলো হয়, জুয়েলারি যেগুলো আমি বললাম, এছাড়া হচ্ছে তারা কিন্তু যদি পার্লার ওরিয়েন্টেড কোনো ব্যবসা করতে পারে তারা কিন্তু এদের ব্যবসা উন্নতি করতে পারবে। জবের ক্ষেত্রেও এদের সাধারণত হচ্ছে এই জুয়েলারি যেরকম বললাম, তারপরে হচ্ছে যে হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, তারপরে হচ্ছে যে যদি বস্ত্রজনিত বা হচ্ছে বস্ত্রজনিত কোনো জায়গাতে মানে কোনো যেখানে হচ্ছে প্রতিষ্ঠান আছে সেই সমস্ত জায়গায় এরা জব করতে পারে। তারপরে তাহলে কিন্তু এছাড়া হচ্ছে যে যদি পার্লার ওরিয়েন্টেড সেখানে জায়গায় যদি এরা জব করতে পারে তাহলে কিন্তু এদের কেরিয়ারটা খুবই ভালো হবে। আর সাধারণত তবে এরা কিন্তু এবং এরা হচ্ছে ভেতর থেকে এরা হচ্ছে খুবই সফট এবং এরা সাধারণত খুবই মিষ্টভাষী হয়ে থাকে। তা এদের এবং হচ্ছে এরা পরিবারকে নিজের যে পরিবার তাদের কিন্তু এরা খুব ভালোভাবে পরিবারের জন্য হচ্ছে লয়াল তো হয়, এছাড়া সাধারণত এরা পরিবারকে খুবই ভালো খেয়াল রাখতেও পারে এবং মানে পরিবারের লোকদের জন্য এরা খুবই দায়িত্ববান সম্পন্ন হয়ে থাকে এবং কেয়ারিং প্রকৃতির হয়ে থাকে। আর এরা হচ্ছে এদের এক্সপেকটেশনও পার্টনার চুজ করার ক্ষেত্রে হাই হয়ে থাকে। সাধারণত এরা যে প্রকারের হয়ে থাকে সাধারণত সেই প্রকারের এরা পার্টনার পায় না। তবে হচ্ছে যে এদের এবং যদি এরা ওদের মনের মতন পার্টনার পেয়েও যায় তাহলে সেই এতটাই এরা কেয়ারিং হয়ে থাকে যে এরা পার্টনারকে মানে 6 নাম্বার যাদের ডেট অফ বার্থ তারা হচ্ছে পার্টনার হিসেবে খুবই ভালো পার্টনারই নিজেকে রিপ্রেজেন্ট করে তার পার্টনারের কাছে। যাই হোক, তাহলে হচ্ছে যে আজকে যে বিষয়বস্তু ছিল যে 6 নাম্বার যাদের ডেট অফ বার্থ তাদের সম্বন্ধে যে দর্শক বন্ধু আপনার কাছে তাদের বিষয়ে যে সমস্ত তাদের জীবনে যাবতীয় বিষয়বস্তু সম্বন্ধে যে আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু ছিল সেটা আশা করি আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। তা ভিডিওটা শেষ করার আগে রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা
আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আজকে এখানেই রাখছি দর্শক বন্ধু, অন্যদিন চলে আসবো অন্য কোনো নতুন বিষয়বস্তু নিয়ে। আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু, নমস্কার।